কি হইলো এটা? ক্যান এনিবডি এক্সপ্লেইন মি? কি হইলো এটা? এনিবডি? সো টনি ক্রুজ গতকালকে রাতে একটা হার্ট ব্রেকিং ডিসিশন জানাই দিছে যে ও আফটার দিস ইউরো আর খেলবে না। তো একটা প্লেয়ার কোন সময় অবসরে যায়, কোন সময় রিটায়ারমেন্টে যায়? সে তখনই যায় যখন তার প্রাইম টাইম থাকে না, বা সে যখন বিলো এভারেজ পারফর্ম করে তখনই সে যায়। বাট টনি ক্রুজ মানে ও এই সিজনটা, ও লাস্ট 10টা সিজন কাটাইছে রিয়াল মাদ্রিদে, সেখান থেকে ওয়ান অফ দ্য বেস্ট সিজন এই সিজনটা কাটাইছে। টনি ক্রুজ দ্য ম্যান, যার জন্য রিয়াল মাদ্রিদ আজকে ইউসিএল ফাইনাল খেলতেছে। টনি ক্রুজ লেভেলের এই অ্যাট্রিবিউটওয়ালা প্লেয়ার বর্তমানে ওয়ার্ল্ডে এক্সিস্ট করে কি না ডাউট আছে, যথেষ্ট ডাউট আছে। নাই, ডাউট কি নাই, ইরিপ্লেসেবল প্লেয়ার। তো ওর যদি ডেবিউটা দেখি বায়ার্ন মিউনিখের হয়ে, মাত্র 17 বছর বয়সে ডেবিউ হয়েছে, ও ডেবিউ ম্যাচে 2টা অ্যাসিস্ট করছে। সো ওই 2টা অ্যাসিস্ট ছিল লং বলে। ওইটাই টনি ক্রুজকে ডিফাইন করে দেয় যে টনি ক্রুজ কি রকম একটা প্লেয়ার। তো তারপরে ও যখন 14তে আসলো রিয়াল মাদ্রিদে, ও কিন্তু আসছিল হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। অ্যান্ড দেন রিয়াল মাদ্রিদ ওকে সেন্ট্রাল মিডে খেলাইছে, ইভেন অনেক ম্যাচে, কয়েকটা সিজনও ও সিডিএম পজিশনেও খেলছে। মানে একটা প্লেয়ারের অফেন্সিভ অ্যাওয়ারনেস ভালো, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ভালো, মানে প্লে মেকিং অ্যাবিলিটি ভালো, হি ক্যান ট্যাকেল। তো সেরকম একটা প্লেয়ার আমি জানি না, আমি সত্যিই জানি না যে টনি ক্রুজ কি ভাবছে। আর মানে ওর ওর কিছু বলার নাই, আর আমি কিছু বলতে পারতেছি না। পাসিং অ্যাকুরেসি প্রত্যেকটা ম্যাচে 90+ পাসিং অ্যাকুরেসি। আর এমন না ও বল পাইছে ব্যাক পাস মারতেছে, ও বল পাইছে স্কোয়ার পাস খেলতেছে, ব্যাপারটা তেমন না। ও প্রোগ্রেসিভ পাস দিচ্ছে। ওর একটা পাসের ডিস্টেন্স অন এভারেজ 20 ইয়ার্ডস ডিস্টেন্স। ও লং বল দেয়, ও ডিফেন্সে নেমে আসে, একদম ব্যাক লাইনে নেমে আসে, সেখান থেকে ও যে লং বলগুলো দেয়, মানে কে দিবে ভাই? এগুলা কে দিবে? ওই হাতের ইশারাগুলা যখন ভিনিসিয়াস ঢুকতে বলবে, ওই রুডিগারে ঢুকতে বলবে, এগুলা কে করবে? ফেদে ভালভার্দে করবে? ওই টাইপের না, লং বল দেয় না। ওরিলিয়ান সোয়ামনি না, বেলিংহ্যামের তো ওই কাজই নাই, বেলিংহ্যাম তো আরো আপফ্রন্টে খেলে, কে করবে? মোস্ট অ্যাডাপ্টেবল প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড যদি বলি, সেটা টনি ক্রুজ হতে পারে। কারণ ও পজিশন গেম খেলবে, ঠিক আছে, তুমি ফুল ডিফেন্সিভ মোডে খেলবা, সেটাও রাজি, তুমি হচ্ছে কাউন্টারে দিবা, সেটাও টনি ক্রুজ। মানে টনি ক্রুজের দিয়েই রিয়াল মাদ্রিদ চলতেছে আর কি, টনি ক্রুজের মাধ্যমে রিয়াল মাদ্রিদ আগাচ্ছে। অ্যান্ড সেইখান থেকে ওরে কে রিপ্লেস করবে এটা এখনো পর্যন্ত মানে আমি জানি না। আমার তো অনেক লাফাচ্ছিলাম না, ক্লিয়ান এমবাপ্পে আসতেছে, ঢাকঢোল পিটাও, আমরা সবাই ঢাকঢোল পিটাই, মডরিচ চলে যাবে, ভাবতেছি ঠিক আছে মডরিচ যাক, বাট টনি ক্রুজ হুট করে এসে এমন একটা ডিসিশন দিয়ে দিল, কে ভাবছিল? আমি মানে কিছু বলার নাই যে ওর যেই গ্যাসলিং, এটা আদেও সম্ভব হবে কিনা। ক্যাসিমিরো চলে গেছিল, আমি বলছিলাম রিয়াল মাদ্রিদ সাফার করছে কিন্তু উই ওয়েন্ট টফিলেস ইন দ্যাট সিজন, বাট সামহাউ ইন দ্য লং রান অরেলিয়ান সোয়ামিনি এসে রিকভার করে দিছে। কিন্তু টনি ক্রুজ চলে গেলে এই জিনিসটা মানে আমি জানি না, এটা রিয়াল মাদ্রিদের হয়তো বা বেশ সময় লাগতে পারে, যেমন বার্সেলোনা বুস্কেটসের রিপ্লেস করতে পারে নাই, এরকম একটা জিনিস হয়তো করতে পারে। আমরা রোনাল্ডো থেকে ওই এরাটা চলে গেছে, ওইখান থেকে মুভ অন করছি, বাট এই যে একটা মিডফিল্ড ট্রাইও ছিল, ক্যাসেমিরো, মডরিচ অ্যান্ড ক্রুজ, এরা তিনজন, মানে ক্রুজ তো আর কি, ক্রুজ আর মডরিচকে পুরো খুব শিল্ড দিছিল, এক্সেস দিয়ে দিছিল যে তোমরা খেলো, উপরে যাও, কোনো অসুবিধা নাই। বাট ক্যাসেমিরো চলে যাওয়ার পরে অরিজিনাল সোয়ামিনি স্ট্রাগল করছে ফার্স্ট সিজন, তারপরে আস্তে আস্তে ঠিক আছে হয়ে উঠছে। বাট এখন যে সিচুয়েশনটা, আমি মাদ্রিদের এমন কোনো প্লেয়ারকে দেখতেছি না যে টনি ক্রুজের রিপ্লেস করে দিতে পারে। আর এইখান থেকে অ্যাট দ্য মোমেন্ট মানে টনি ক্রুজ লেভেলে তো কাউকে পাওয়া যাবে না, ওর অ্যাট্রিবিউট সবগুলোও কারোর মধ্যে পাওয়া যাবে না, বাট ওর জায়গায় যাদেরকে এই মুহূর্তে আমার মনে পড়তেছে, তার মধ্যে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ ওয়ান অফ দেম, মানে জাস্ট একটু মেলে, প্লেইং স্টাইলটা একটু মেলে আর কি। আর ইয়োশোয়া কিমিক হইতে পারে আরেকজন, অ্যান্ড আদার ওয়ান ইজ মেবি ব্রাজিলের ব্রুনো গিমারাইস, কিছুটা খুবই লিটল বিট, মানে
ওই টাইপের হালকা এরকম হইতে পারে। আই ডোন্ট নো ফ্লোরেন্তিনো পেরেজ কি চিন্তা করতেছে, বাট এটার জন্য অনেক বেশি সাফার করতে হইতে পারে রিয়াল মাদ্রিদকে। আর টনি ক্রুসকে নিয়ে বলবো যে ভাই কেউ প্রাইম টাইমে থেকে কে চায় ওর মানে বেঞ্চে বসে থাকার এই চিন্তাটা কিভাবে মাথায় আসে। এই সিজনে ও যেভাবে সেলিব্রেশন করছে দেখছো, যে কতটা অ্যাগ্রেশনে সেলিব্রেশন করছে, খুব এনার্জেটিক ছিল। সেই টনি ক্রুস কাম কম্পোজ একটা প্লেয়ার, এরকম একটা জিনিস একটা জেম। আই ডোন্ট নো এভাবে মানে কি করবে রিয়াল মাদ্রিদ, কি করবে আনচেলত্তি, কি করবে প্রেস। তো তোমাদের কি ওপিনিয়ন সেটা জানাই দিও কমেন্টে, অ্যান্ড অফকোর্স ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।